বর্তমানে যে সব মাদক চালু আছে সেগুলির সাথে তুলনা করলে গাঁজা, তামাক, বিড়ি, সিগারেট এগুলিকে মাদকের তালিকা বা কন্ট্রোলড সাবস্টেন্সের তালিকা থেকে সরিয়ে ফেলা উচিত। আসল মাদকের তুলনায়, কৃত্রিম মাদকের তুলনায় এগুলি এখন ডাল ভাতের মতো। আমেরিকাতে গাঁজা বৈধ করার পরে পুলিশ, আইন ব্যবস্থা এসবের অনেক ঝামেলা কমে গেছে। আদালতের এবং জেলখানা সিস্টেমে অনেক পরিবর্তন এসছে। সরকারের অনেক টাকা সাশ্রয় হয়েছে এবং জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। গাঁজা চাষ বৈধ করার পরে এখানে গাঁজা এখন একটা অর্থকরী ফসল হিসেবে বেশ সফলতা লাভ করেছে এবং অনেকেই ক্যানাবিস মিলিয়নিয়ার হয়েছেন। এর মানে হলো যে গাঁজা এবং গাঁজাজাত যেসব পদার্থ আছে সেগুলিকে বাজারজাত করে অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছেন। তো বাংলাদেশেও যেহেতু গাঁজা একটা ইন্ডিজিনাস বা আমাদের অঞ্চলের একটা ফসল, অর্থকরী ফসল, ব্রিটিশ আমলে নওগাঁতে গাঁজা চাষ হতো এবং সেখানে গাঁজা সোসাইটির বিল্ডিং এখনো আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশে গাঁজার প্রতি পুলিশ এবং প্রশাসনের আরেকটু সহনশীল দৃষ্টিভঙ্গি আশা করা যায়। প্রাকৃতিক ভেষজ পদার্থ বা গাঁজনের মাধ্যমে যা উৎপন্ন করা যায়, যেমন মদ, সেগুলো সত্যিকারের মাদকের তুলনায় বা কৃত্রিম মাদকের তুলনায় অনেক নিরাপদ। আমি এগুলির পক্ষে বলছি না, কিন্তু জাস্ট একটা তুলনামূলক আলোচনা হিসেবে যে প্রাকৃতিক যেসব ভেষজ বা হার্বাল প্রোডাক্ট, যেমন আপনার গাঁজা, তামাক, পিওটি, এগুলি মাচ মোর সেফার দ্যান সিনথেটিক ড্রাগস। তো পক্ষান্তরে ল্যাবরেটরিতে যেসব রাসায়নিক দ্রব্য সিনথেসিস করা হয় সেগুলি মাদক হিসেবে বেশি ক্ষতিকারক, যেমন হেরোইন, কোকেন, কোডেন, ইয়াবা, ইক্সটেসি, মেথএমফেটামিন, ফেন্টানিল বা এরকম সিনথেটিক ড্রাগস। এগুলিকে নিয়ন্ত্রণ করা উচিত। এসব ড্রাগসে ওভারডোজ হলে মানুষ মারা যায়। আমেরিকাতে প্রতি বছর প্রায় 50 থেকে 60,000 মানুষ ড্রাগ ওভারডোজ হয়ে মারা যেত। তো বর্তমানে ট্রাম্প প্রশাসন সেই ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে ড্রাগের সাপ্লাই রুটগুলোকে তিনি বন্ধ করার জন্য চেষ্টা করছেন। তো সিনথেটিক ড্রাগের তুলনায় তামাক, গাঁজা, সুপারি, মদ, মাশরুম, ক্যাকটাস এগুলো আবহমান কাল ধরে মানুষ আনন্দের জন্য, আধ্যাত্মিক চর্চার জন্য ব্যবহার করে আসছে।